Hello everyone, welcome to my channel Education and Job @94। তো তোমাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি লোকো পাইলট নিয়ে যেটা নতুন রিক্রুটমেন্ট এলো সেটা আলোচনা করেছিলাম। তো অফিশিয়ালি এবার তোমার এমপ্লয়মেন্ট যে কবে থেকে নিউজ 29 মার্চ থেকে 4 এপ্রিল যে পেপার কাটিং সেখানেও তোমাদের বেরিয়ে গেছে অলরেডি। রিক্রুটমেন্টের কবে কি ডেট সমস্ত কিছু এখানে দেওয়া আছে, তো অফিশিয়ালি পাবলিশড হবে। তো তো এখানে তোমাদের ডেট ফেট সমস্ত কিছু দেওয়া আছে, কবে কি আবেদন করবে সেটা দেখে নিচ্ছি। আর তোমাদের এছাড়াও যে রেলের যে পরীক্ষাগুলো বাকি পরীক্ষাগুলো আছে সেগুলো যেমন গ্রুপ ডি, এনটিপিসি সেগুলো কবে হবে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো এটা পেপার কাটিং কি বেরিয়েছে। গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি রেলের তরফ থেকে রিক্রুটমেন্ট RFD লোকো পাইলট। তো এই ইনঅ্যাক্টিভ নোটিশ, ইন্ডিকেটিভ নোটিশ একটা শর্ট নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে পাবলিশড হয়েছে যে অনলাইন থ্রু যে মোডে অ্যাপ্লাই হবে সে টেন্টেটিভ কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হবে। তো সেটা দেখো 10ই এপ্রিল থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, যেখানে তোমাদের ভ্যাকান্সি থাকবে কত বলে দিয়েছে 9,900। এখানে দেখো 9,900 সামথিং থাকবে। তো সেই পেপার কাটিং বেরিয়েছে। আর হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে 9 মে 2025 তারিখ পর্যন্ত। তো দেখো এখানে পোস্টের নাম কি বলেছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পে লেভেল 2 অর্থাৎ 7 পে কমিশনের আন্ডারে। ইনিশিয়াল 19,900 টাকা, যেটা তোমাদের হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে অনেকটা বেড়ে যায়, প্রায় 35 প্লাস হয়ে যায়। তো তোমরা এটা আবেদন করে দিও অবশ্যই যারা যারা ITI পাস আছো। তো মেডিকেল স্ট্যান্ডার্ড A1 করে দেওয়া হয়েছে লোকো পাইলটের জন্য। তো এটা খুবই তোমরা দেখে নিও। আর হচ্ছে তোমাদের বয়স, এটা খুব ফ্যাক্টর, বয়সটা কবে থেকে ধরা হবে 1/7/2025 অর্থাৎ তোমাদের 1 জুলাই 2025 অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকবে তাদের এখানে দেওয়া হবে। আর ক্যাটাগরি অনুযায়ী যে SC-তে তোমার 5 বছর ছাড়, OBC-তে তোমাদের 3 বছর ছাড়, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের শর্ট নোটিশ, তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে যাবে। তো এটা প্রথম নোটিশ এবছর রেলের। তো এটা এরপরে দেখবো তোমাদের গ্রুপ ডির এক্সাম। দেখো একটা নোটিশ তোমাদের ভাইরাল হয়েছে, দেখতে পাচ্ছ যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষাটা কবে হবে। তো দেখো এখানে গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে 2025 সালের ডিসেম্বরে সমস্ত প্রস্তুতি নিতে পারবেন, অর্থাৎ তোমাদের ডিসেম্বরের দিকে তোমাদের গ্রুপ ডি হবে। তো অনেকেই ভাবতে পারে যে এত লেট করে পরীক্ষা হবে। তো তোমরা ধরে নাও, দেখো ডিসেম্বরে না হলেও কিন্তু তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরের আগে কোনো মতেই পরীক্ষা হওয়া সম্ভব না। তার ক্যালকুলেশন হচ্ছে তোমাদের এখানে ওরা ডেটটা নোটিশ দিয়েছে, দেখো পরীক্ষার তারিখ কি বলেছে 15 ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর। এটা সম্পূর্ণই ফেক, কারণ তোমাদের ফর্ম প্রায় 2 কোটি ফর্ম জমা পড়েছে, 2 কোটির মতো। তো সেখানে আগের বারই তোমাদের 1 কোটি ফর্মের জন্য তোমাদের প্রায় 2 থেকে 2.5 মাস সময় লেগেছিল, সেখানে 15 দিনে কি কোনোভাবেই পরীক্ষা সম্ভব নয়। তো এটা একটা ফেক নোটিশ, এটার কোনো নেই, বাস্তবতা নেই। তো তোমরা ধরে চলো যে সেপ্টেম্বর কি অক্টোবর নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে, এর আগে কোনো মতেই সম্ভব নয়। কারণ তার আগে তোমাদের NTPC রয়েছে, NTPC 2টো পরীক্ষা রয়েছে। তো এর জন্য মিনিমাম তোমাদের অনেক ফর্ম জমা পড়েছে, 1 মাসের বেশি সময় লাগবে। তো দুটো মিলিয়ে তোমাদের 1 থেকে 2 মাস সময় লাগবে। তো সেক্ষেত্রে তোমাদের কোনো মতেই তোমাদের এই যে NTPC পরীক্ষাটা, NTPC পরীক্ষাটাই তোমাদের হবে জুন জুলাই মাসে হওয়ার কথা রয়েছে। তো সেক্ষেত্রে তারপরে তোমাদের রেলের আরেকটা পরীক্ষা রয়েছে তোমার আইসোলেটেড ক্যাটাগরি, সেটাও তোমাদের আগস্টের দিকে নাগাদ হবে। তো সেক্ষেত্রে রেলের পরীক্ষা তোমাদের অক্টোবরের আগে কোনো মতেই সম্ভব নয়। তো সেক্ষেত্রে তোমাদের হাতে এখনো 4 থেকে 5 মাস সময় রয়েছে, তোমরা এর মধ্যে প্রিপারেশন চালু করে। তো তোমরা অনেকেই জানো যে এই গ্রুপ ডি পরীক্ষায় যেটা তোমাদের সিলেবাস থেকে সেই স্লিপটা সাধারণ করে, অর্থাৎ জিকে তোমাদের থাকে হচ্ছে 25টা প্রশ্ন 25 নম্বর, অঙ্কে থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, আর সাধারণ বিজ্ঞানে থেকে 25টা প্রশ্ন 25 নম্বর।
আর রিজনিং এ থেকে 25টা প্রশ্ন, কিন্তু এখানেই একটা এদের পুরোটাই, কারণ আগের বার রিজনিং এ তোমাদের 30টা কোশ্চেন ছিল, তো সেক্ষেত্রে এবার 25টা দিয়েছে। ওটা তোমাদের এখানে সায়েন্সে 25টা কোশ্চেন ঠিক আছে, কিন্তু রিজনিং এ তোমাদের 25টা, এখানে 30টার মতো কোশ্চেন থাকে। তো এইখানে তোমাদের কিছু গন্ডগোল আছে সিলেবাসে, তো তোমরা এটা ফেকিয়ে ধরতে পারো, কারণ এটা কারেক্ট নয়, কিন্তু অন্যগুলো সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এদের প্রশ্নের প্যাটার্নটাও এখানে ঠিক নেই। তো তোমরা ধরে চলো যে সেপ্টেম্বরের আগে কোনো মতেই তোমাদের গ্রুপ ডি পরীক্ষা হবে না। তো আর এনটিপিসি তোমাদের জুন জুলাইয়ে স্টার্ট হবে, আর তারপরে আইসোলেটেড ক্যাটাগরি যে মিনিস্ট্রিয়াল বেরিয়েছিল সেটার হবে। আর একটা নোটিশ তোমাদের দেখিয়ে দিই, যেটা পাবলিশড হয়েছে তোমাদের, তোমরা জানো পরীক্ষার ডেট দিয়েছে রেলের আরেকটা, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, যেটা রেলের নতুন ডেট পাবলিশড হয়েছে সেটা হচ্ছে 4/2024, অর্থাৎ প্যারামেডিক্যাল পোস্টের জন্য তোমাদের এরপরে তোমাদের এনটিপিসি ডেট দিয়ে দেবে, আর এএলপি সিবিটি 2 যেন এক্সাম হয়নি সেটারও ডেট দিয়ে দেবে। তো প্যারামেডিক্যালের দেখো, যদি কম্পিউটার বেস টেস্ট সেটা 28শে এপ্রিল, তোমাদের 30শে এপ্রিল, এই পর্যন্ত 3 দিনের মধ্যে তোমাদের প্যারামেডিক্যাল পরীক্ষা হবে। তো তার তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড বা সিটি দেখতে পারবে 10 দিন আগে থেকে দেখতে পারবে, অর্থাৎ তোমরা 18 তারিখ থেকে তোমাদের সিটি ইন্টিমেশন তোমরা দেখতে পারবে সমস্ত কিছু। তো তোমরা ওয়েবসাইট ফলো করো, এবং ওয়েবসাইট লিঙ্কও আমি দিয়ে দেবো। তো তোমাদের এই নোটিশটা ফেক মনে হতে পারে অনেকেরই, কিন্তু এটা ফেক নয়, এডিট করা নেই, এটাই তোমাদের অফিসিয়াল পাবলিশড করা নোটিশ। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারো। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো এবং নোটিশটা টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।